নিজামুদ্দিন মার্কাজের আলেমরা, মানে মার্কাজপন্থী আলেমরা অর্থাৎ ইতামাতি আলেমরা, তারা তো সাদ সাহেবের ভুলের ব্যাপারে জানেন বা কি নিয়ে কি হইতেছে জানেন। এরপরেও তারা সাদ সাহেবের অনুসারী কেন, তারা সাদ সাহেবের অনুসারীদেরকে সাপোর্ট দিচ্ছেন কেন? মানে আলেম হওয়ার পরেও তারা এই পথে বা এই মতে অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজপন্থী কেন? অর্থাৎ তারা এটা ব্যক্তি স্বার্থের কারণে, হয়তো কোনো টুপাইস, কোনো পদমর্যাদা বা কোনো না কোনো ব্যক্তি স্বার্থের কারণে আপনারা এটা করেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কি হবে? আলহামদুলিল্লাহ, যে ভাইয়েরা এই সমস্ত কথা বলেন তাদের ধারণা খুব সুন্দর। তবে আমরা এই ধরনের কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত না। দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন আমরা হযরত জি মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুমের ব্যাপারে এই সমস্ত কাজগুলো আমরা শুনছি, কথাগুলো শুনলাম, তখন আমরা হক্কানি ওলামায়ে কেরামের কাছে গেছি, যে জিজ্ঞেস করছে, হযরত আমরা তো এতদিন ওনাকে আমাদের কাজের সর্বোচ্চ মুরব্বি মেনে আমরা কাজ করতাম, হঠাৎ করে এরকম সমস্যা দেখা দিছে, আমরা কি করব? সমস্যার সমাধানও আছে, তোমরা তাহকিক করো। তাহকিক করো আদৌ উনি এরকম বলছে কিনা দেখেন। 2 এ 2 এ 4 হয়, এটা যেরকম সত্য, 2 এ 2 এ 22 হয়, এটাও এরকম সত্য। একভাবে লেখলে 2 এ 2 এ 4 হয়, আরেকভাবে লেখলে 2 এ 2 এ 22 হয়। হযরত জি মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুমের বয়ান বুঝার মতো ইলম আমার ব্যক্তিগতভাবে নাই। উনি যে গভীর ইলমের অধিকারী, আমি আমার ব্যাপারে বলতেছি, আমি বুঝতে পারি না। তো উনি 2 এ 2 এ 4 বলছেন, আমি 2 এ 2 এ 22 বুঝছি। বা উনি 8 এ 8 এ 16 বলছেন, আমি 8 এ 8 এ 88 বুঝছি। এই হচ্ছে পার্থক্য। তো হযরত ওলামায়ে কেরাম যখন বলছেন যে তাহকিক করো, তখন উনার কিছু বয়ানাত কিছু বুজুর্গদের মাধ্যমে সংগ্রহ করছি। যেহেতু আমি অ্যান্ড্রয়েড সেট চালাই না, আজকে যে আপনার সাথে লাইভে যুক্ত, এটা এক ভাইয়ের মোবাইল আইনা আমি এটা যুক্ত হইছি। আরেকজন যুক্ত করে দিছেন আমাকে। আমার ব্যক্তিগত মোবাইল না, এটা আরেকজনের মোবাইল। আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না, ব্যক্তিগতভাবে ব্যবহার করি না। তো আমি হক্কানি ওলামায়ে কেরামের কাছে গেছি ওনার বয়ানগুলা নিয়া। 2 ধরনের আলেমদের কাছে গেছি। একজন বলছে না এটা ভুল, আরেকজন বলছে এটা তো তাকওয়ার আলোচনা। হযরত মাওলানা সাআদ সাহেব দামাত বরকাতুহুমের অনেক আলোচনা যেগুলো তাকওয়া ভিত্তিক। এটাকে ফতোয়ার মধ্যে আনলে হেফাজে ভাই যে 2 এ 2 এ 4 আর 2 এ 2 এ 22 এরকম হয়ে যাইব। তো বুজুর্গ উলামায়ে কেরাম, আমি নাম বলতেছি না, কেউ বলছেন এটা জায়েজ নাই, এটা ভুল বলছে। আবার কেউ বলছেন যে না, এটা তো অনেক উঁচু মানের আলোচনা, এটা বুঝার মতো ইলম তোমাদের নাই। অনেক গভীরের আলোচনা। আপনি একটা কিতাব পড়বেন, ইকমালুস সিয়াম, সর্বশেষ লেখছেন মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। 1 লাইন 2 লাইন এটা আমাদের মতো মানুষের মাথায় ঢুকে না। এটা পড়লে নিজেদের ভিতরে সন্দেহ লাগে, আমি কি মুসলমান কিনা। ইকমালুস সিয়াম, এটা বাংলাতে তর্জমা হইছে। এটা এত কঠিন যে ওনারা যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করছেন, এগুলো যদি এখন বাজারে ছাড়ি, তাহলে আমাকে কাফের ডাকবে সবাই। বা নিজেকে কাফের বলতে মন চাইবো, যে আমার তো এই ভিতরে এই সমস্ত কোনো এলেম আমল কিছুই নেই আমার ভিতরে। কারণ এইটার চাইতে আরো কঠিন কিতাব ওনারা পড়ছেন। হাজার কিতাব ওনাদের জবানে লফজে মুখস্থ। এখন উনি কোন কিতাব পড়ে বয়ান করছেন, আমি তো ওই কিতাব পড়ি নাই। যার কারণে পরে আমি উলামায়ে কেরামের কাছে, উলামায়ে কেরামের সান্নিধ্যে গেছি। ওনারা আমাদেরকে বুঝাইয়া দিছেন যে না, ওনার বয়ান সহি। এরপরে আমি উনাকে দাওয়াতে তাবলীগের কাজের মুরব্বি হিসাবে উনাকে আমি মানি। অনেকে আমাদেরকে বলে যে নিঃশ্বাস ওনার নামে ফালাই, আবার নিঃশ্বাস ওনার নামে টানি, এরকম নানান অপবাদ দেয়। যেমন আপনি বললেন যে বিশেষ ফায়দার জন্য আমরা যাই। তো এরকম অনেকে বলতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নাই। আর ফায়দা তো এতটুক যে দাওয়াতে তাবলীগের সাথে লাগিয়ে থেকে নিজের ঈমানকে বাঁচানোর জন্য আর কি। এটাই আমার সবচেয়ে বড় ফায়দা, যে দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে বসানোর চেষ্টা করতেছি, যার কারণে মাখলুক মুখী না খালেক মুখী হওয়ার চেষ্টা করতেছি। এতটুক ফায়দা, এছাড়া বাহিরের কোনো ফায়দা নাই। আমার ব্যক্তিগত অভিমত আলহামদুলিল্লাহ। এতটুকু। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকুম